নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে সোমবার সকাল, আজকে পূর্ণিমা, রাখি পূর্ণিমা। তো রাখি পূর্ণিমার উৎসব তো আছেই সবার বাড়িতেই। তো আজকে আমাদের বাড়িতেও সব আমার মেয়ে খুব সকাল সকাল স্নান টান করে দাদাদেরকে রাখি পরানোর জন্য রেডি হয়ে গেছে। আর আমরা একটু তাড়াতাড়িই করছি, কেননা চন্দননগর যাব আবার। ওখানে আমার দিদির ছেলে আছে, আমার ভাই আছে, ওদেরকে রাখি পরিয়ে নেবো। আর ও তো বাড়ির দাদুকেও পরাবে, ওখানকার দাদুকেও পরাবে। বাবা এখন বোতাম লাগাতে পারে না, বুঝেছো, হাতের জন্য জামার বোতামগুলো খুলেই রেখে দেবে। কি দিচ্ছিস দাদুকে? পারফিউম। এই পারফিউম দাদু দেবে গায়ে? তোমার জন্য একটা টর্চ লাইট কিনে দেবো, ঠিক আছে? আপাতত এটা নাও। পারফিউম কেমন? হ্যালো, আশীর্বাদ করে। তো আমার দুটো স্টুডেন্ট এসেছিলো সকালবেলা পড়তে, তো ওদেরকেও আমি পড়ালাম, কেননা ওরা আমাকে দিদি বলে ডাকে। তো ওদেরকেও রাখি পরিয়ে নিলাম। ওমা, আমার গোপাল আজকে কি নতুন জামা পরেছে! মাসি আর রাখি দেখি কোনটা? কি এটা মাসি দিয়ে পরাবে। আর কোনটা? মাসি কোনটা দিয়েছে? এটা। ও বাহ, আর এটা তুই পরাবি? গোপু চেনে মাসির এই রাখিটা হচ্ছে দুই বোনের তরফ থেকে। তাই? সোনাই আর পিকু দিলি বাবা? ঠিক আছে, চকলেট দিস গোপুরকে। তো সকালবেলা মেয়ে স্নান করে উঠে তো গোপালকে রাখি পরিয়ে নিয়েছে। আর আজকে তো পূর্ণিমা ছিল, তা পূর্ণিমায় আমাদের গুরুদেবকে আমি সিন্নি নিবেদন করেছি। আর এদিকে পুজোটাও কমপ্লিট করে নিলাম। আর এদিকে কিশোরও চলে এসছে, ও দাদা বলে ডাকে। তো কিশোরকে রাখি পরিয়ে নেবে। আর হচ্ছে এই যে গৌতম মামা মানে ওর দাদা হয় অ্যানির, তো দাদাকে রাখি পরিয়ে নিচ্ছে। এবার শুভও চলে এসছে। সবাই খুবই ব্যস্ত, তবুও আজকে রাখি পরতে সবাই ভালোবাসে খুবই। তো এবার আমরা চলে আসছি চন্দননগরের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। তো এই যে এটা হচ্ছে সাগদা বিল। তো মানে অনেক অনেক স্মৃতি আছে, এখানে ঘুরতে আসতাম, ছোটোবেলার স্মৃতি। আর এই যে মানে এই মন্দিরটা, এটা কালী মন্দির, এখানে পুজো হয়, বড় করে পুজো হয়, বেশ কীর্তন হয় বছরে একবার করে। তো বাড়ির কাছাকাছি চলেই এসছি। হ্যাঁ, বাড়িতে ঢুকে গিয়েছি। মনটা একটু খারাপও হয়ে গেল বাড়িতে ঢোকার সাথে সাথে। তো যাই হোক, কী করব, ঢুকি দেখি সবাই কি করছে। তো বাড়িতে এসে আবার রান্নাটা করে নেব। মার অর্ধেক রান্না হয়ে গেছিলো, আর বাদবাকি যেটুকু ছিল আমি করেছি এসে। এই যে পিসি দাঁড়িয়ে আছে মার কাছে রান্নাঘরে। এবার আমি রান্নাটা সেরে নেব। আজকে মাটন হয়েছিল, আর ডাল হয়েছিল, চিকেন হয়েছিল। তো এখানে সব রান্না বান্না কমপ্লিট করে আমার ভাই আসবে, আবার ভাইকে রাখি পরিয়ে নেব। তারপরে আবার সকাল সকাল বেরিয়েও পড়বো খাওয়া দাওয়া সেরে। তো পুচকুকে আমার মেয়ে রাখি পরাবে, ওর দাদাকে রাখিটা পরিয়ে নেবে। তারপরে আমার ভাইও আসবে, ভাইকেও পরাবো।
এই যে শঙ্কু চলে এসছে, ওকে রাখিটা পরিয়ে নেব, তারপরে আমরা সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করে নেব। আজকে দুপুরে রান্না হয়েছিল, মাটন হয়েছিল আর ইলিশ মাছ হয়েছিল আমার পিসির জন্য, তারপরে চিকেন হয়েছিল, চাটনি, ডাল, একটা তরকারি হয়েছিল। মা বেশিরভাগ করেছিল আর আমি শুধু মাটনটাই করেছিলাম। তো একসাথে সবাই বসে খাওয়া দাওয়া করে নেব, নিয়ে তারপরে আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে যাব, কেননা একটু ভীমপুরে আমাদের একটু কাজ আছে, ভীমপুরে একটা দোকানে। তো এই যে বেরিয়ে পড়েছি আমরা, কি সুন্দর লাগছে দেখুন সূর্যটা। এই যে এটা হচ্ছে ভীমপুর বাজার। তো ভীমপুর বাজারে ওই মামার দোকানে যাব, একটু কিছু কেনাকাটার আছে, বাড়ি থেকেই দেখাবো কী কী কিনেছি। তো এইগুলো কিনে নিয়েছি, আর এদিকে আমি গোপালকে পুজো দিয়ে শয়ন দিয়ে দেবো। আজকে মেয়ে বাড়িতে আসেনি, ও দাদুর বাড়িতেই রয়েছে, কেননা কালকে সকালে ওর পড়া আছে। আর আমি ওইদিকে গোপাল পুজো দিয়ে গোপাল শয়ন দিয়ে দেবো, আমার হাজব্যান্ড রান্নাটা সেরে নেবে। রাতের একটু হেল্প না করলে হয় বলুন তো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারাও একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটা কেমন লাগলো জানাবেন। গুড নাইট।